হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 অঙ্কের থার্ড সেমিস্টার প্রিপারেশনের যে 4 নম্বর স্কুল আছে বর্ধমান সিএমএস হাই স্কুল এর 9 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 3 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 এবং 2 দাগের সমস্ত অঙ্কগুলো করেছি এবং পার্ট 2 ভিডিওতে 3 থেকে 8 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছি। আর এই পার্ট 3 ভিডিওতে আমি 9 থেকে একদম 16 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তাছাড়া যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তারা কোথা থেকে দেখছো, অর্থাৎ জায়গার নাম, নিজের নাম এবং স্কুলের নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখানে আছে দেখো 9 দাগে -4, -5 ও 11, 10 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ কি অনুপাতে x অক্ষকে ছেদ করেছে? x অক্ষের উপর অবস্থিত ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে x অক্ষের উপর সমস্ত বিন্দুর ক্ষেত্রে আমরা y সমান 0 জানি, সুতরাং যে বিন্দুতে ছেদ করবে তার y স্থানাঙ্ক 0। আর এই যে y স্থানাঙ্ক 0, এখান থেকে আমরা সেই অনুপাতটা বের করতে পারবো। তাহলে অনুপাতটা ধরে নেব যে m:n অনুপাতে ছেদ করেছে। 9-1। তাহলে বিন্দু দুটি আছে, মনে করি প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা x অক্ষকে m:n অনুপাতে ছেদ করে। ছেদ করেছে। তাহলে ছেদ বিন্দুর y স্থানাঙ্ক সমান 0 বা my2 প্লাস ny1 বাই m প্লাস n, এটা y স্থানাঙ্কের সূত্র। এটা সমান 0 লিখতে হবে। তো এখানে y1 y2, তো যে বিন্দু দুটো দেওয়া আছে প্রশ্নে এটা আছে -4, -5 আর 11, 10। তো এটা x1 y1, এটা x2 y2। তাহলে এখানে y2 অর্থাৎ 10 বসাবো, বা m × 10 প্লাস n × y1 -5 আছে, -5 বাই m প্লাস n, এটা সমান 0 বা 10m প্লাসে মাইনাসে -5n সমান m প্লাস n, 0 সাথে গুণ করলে 0 হবে, বা 10m সমান 5n, সমান চিহ্নের ডান দিকে লিখেছি, তাহলে মাইনাস চিহ্নটা প্লাস লিখতে হবে। আমাকে m/n আনতে হবে। তো 10m আছে, এর নিচে n আনতে হবে। তো n বসিয়ে দিলাম, কিন্তু 10 থেকে যাচ্ছে তাই 10ও লিখলাম। তাহলে বাদিককে 10n দিয়ে ভাগ করেছি, ডান দিককেও 10n দিয়ে ভাগ করব। n কেটে যাচ্ছে, 5 × 5, 5 × 2 = 10, এখানে 10 কাটছে, বা m/n সমান 1/2 বা m:n সমান 1:2। তো x অক্ষের উপর অবস্থিত ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো।
আচ্ছা, তার আগে লেখা আছে যে বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ কি অনুপাতে এক্স অক্ষকে ছেদ করেছে। তাহলে অতএব এক্স অক্ষকে 1:2 অনুপাতে ছেদ করেছে। আচ্ছা, তাহলে আমাদের ওয়াই স্থানাঙ্ক 0 হয়ে আছে, বাট এক্স স্থানাঙ্ক আমরা জানি না, সেই জন্য ওই বিন্দুটির স্থানাঙ্ক লিখতে পারছি না। তাহলে ওই এক্স স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তাহলে এক্স স্থানাঙ্ক বের করার সূত্র হচ্ছে বিন্দুটির, তাহলে লিখব বিন্দুটির এক্স স্থানাঙ্ক সমান বিন্দুটির এক্স স্থানাঙ্ক সমান mx2 প্লাস nx1 বাই m প্লাস n। তো এখানে m এর মান, আচ্ছা অনুপাতটা ছিল 1:2, তো m এর মান 1, x2 বসাবো, n এর মান 2, x1 বসাবো বাই 1 প্লাস 2। তাহলে এখানে x2 আর x1, x1 y1 x2 y2, x2 11, x1 -4, x2 11, x1 -4। তাহলে এটা হচ্ছে 11 × 1 = 11, প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 2 = 8 বাই 1 আর 2 3, 11 থেকে 8 বিয়োগ করলে 3/3 সমান 1। অতএব বিন্দুটির স্থানাঙ্ক 1,0। 9-2 আছে a, b, b, c, c, a। শীর্ষ বিন্দু বিশিষ্ট ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক 0,0 হলে a² / bc প্লাস b² / c প্লাস c² / ab এর মান কত হবে? তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক 0,0 বলা আছে। তো আমরা তিনটে বিন্দু দেওয়া থাকলে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করার সময় এক্স স্থানাঙ্কগুলো যোগ করি 3 দিয়ে ভাগ করি, আর ওয়াই স্থানাঙ্কগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করি। তো তার মান এখানে 0,0 আছে। তো এখান থেকে একটা ABC এর মধ্যে সম্পর্ক বের করতে হবে, তারপরে এর মান বের করতে হবে। তাহলে ত্রিভুজটা যদি এঁকে নিই, ত্রিভুজটা এরকম এ, তাহলে এ এর এখানে আছে a, b, b এর এখানে আছে b, c, আর c এর এখানে আছে c, a। ভরকেন্দ্র বলতে মধ্যমা তিনটি ছেদবিন্দুকে বোঝায়। ভরকেন্দ্র এটা আছে 0,0। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক a, b, c, তাহলে এক্স স্থানাঙ্কগুলো যোগ করে /3, b, c, a, অর্থাৎ এটাও a + b + c, আগে পরে করে লেখা আছে। তাহলে প্রশ্নানুসারে এটা 0,0 বলা আছে, তাহলে লিখব প্রশ্নানুসারে a + b + c এটা = 0। এখন আমাকে বের করতে হবে a² / bc প্লাস b² / ca প্লাস c² / ab এর মান বের করতে হবে। BC, CA, AB এর লসাগু ABC, BC দিয়ে ভাগ করলে BC কেটে যাবে, A থাকবে,
এ দিয়ে এ কে গুণ, তাহলে পেলাম এ কিউব, প্লাস সি এ দিয়ে ভাগ করলে সি আর এ কাটবে, বি থাকবে, বি দিয়ে বি কে গুণ, এটা হলো বি কিউব, প্লাস এ বি দিয়ে ভাগ করলে এ আর বি কাটবে, সি থাকবে, সি দিয়ে সি স্কোয়ারকে গুণ, তাহলে সি কিউব। তাহলে এটা হলো। এখন একটা সূত্রে আনার জন্য -3abc লিখব, প্লাস 3abc লিখব। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমরা একটা সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, আর প্লাস 3abcটা এখানে লিখলাম, আর নিচে আছে এ বি সি। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান 0 বলা আছে, 0 বের করেছি আমরা, তাহলে সমান 0 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, আর প্লাস 3abc বাই এবিসি। তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে গেল, এ প্লাস 3abcর সাথে 0 যোগ করলে আমরা 3abc পাই, তাকে এবিসি দিয়ে ভাগ করছি, তাহলে উত্তর আসছে 3। 9 দাগ হয়ে গেল। 10-এর 1 আছে প্রমাণ করো যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। এটা তোমাদের অঙ্কের বইতে 27 পৃষ্ঠা 234 পৃষ্ঠাতে, এটা হচ্ছে 27 নম্বর উপপাদ্য। এটা যেহেতু বইতে করা আছে আমি এখানে করাবো না, ওটা তোমরা বই থেকেই করে নেবে। এটা 234 পৃষ্ঠায় 27 নম্বর উপপাদ্য। এই যে এখানে আছে ত্রিভুজের লম্ব, এই বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু, এটা বই থেকেই করে নেবে। আর 2 আছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। এটা পাবে তোমাদের বইতেই 126 পৃষ্ঠা 21 নম্বর উপপাদ্যটা, এই 126 পৃষ্ঠা 21 নম্বর উপপাদ্য, এটা পুরোটা লিখতে হবে। আর 11 দাগে আছে প্রমাণ করো যে যে সকল সমদ্রিক একই ভূমি আর একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। এটা 178 পৃষ্ঠা 23 নম্বর উপপাদ্যটা। এটা 23 নম্বর উপপাদ্য 178 পৃষ্ঠা। তাহলে এটাও তোমরা বই থেকেই করে নেবে। তারপরে প্রমাণ করো যে একটি চতুর্ভুজের কোণ দুটিকে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এটা 90 পৃষ্ঠা 19 নম্বর উপপাদ্য। এই যে এখানে আছে 90 পৃষ্ঠা 19 নম্বর উপপাদ্য। বারো রেখে আছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিসি ও এবিডি দুটি ত্রিভুজাকার ক্ষেত্র এবি বাহুর বিপরীত দিকে অবস্থিত। প্রমাণ করো এবি সিডিকে সমদ্বিখণ্ডিত করে। এটা এবি, এবিসি আর এবিডি
ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান। প্রমাণ করতে হবে এবিসিডিকে অর্থাৎ সিপি সমান ডিপি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে, কোনো অঙ্কন করার দরকার নেই। তাহলে প্রমাণ করতে শুরু করলাম। না, এই ছবি দিয়ে প্রমাণ হবে না, আগে অঙ্কন করার দরকার আছে। তো অঙ্কন হচ্ছে সি বিন্দু থেকে এবি বাহুর উপরে লম্ব টানতে হবে এবং ডি বিন্দু থেকে এবি বাহুর উপরে লম্ব টানতে হবে। সি ও ডি বিন্দু থেকে এবি সরল রেখার উপর যথাক্রমে সিকিউ ও ডিআর লম্ব টানা হলো। আচ্ছা, এরপরে আমরা প্রমাণ করতে পারি। তাহলে এখানে দেখো দুটো ত্রিভুজ। আচ্ছা, তার আগে এই দাগটা সলিড করে দিই। এখানে একটা ত্রিভুজ আর এ একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করব, আর সর্বসম প্রমাণ করলে সেখান থেকে সিপি সমান ডিপি প্রমাণ করতে পারবো। তাহলে ত্রিভুজ এর নাম সিপিকিউ বা সিকিউপি ও ত্রিভুজ এর নাম ডিআরপি। এই দুটো ত্রিভুজের আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এটা আর এটা কোণ, এর নাম সিকিউপি সমান এই কোণটা এর নাম ডিআরপি, কারণ প্রত্যেকে 90 ডিগ্রি করে। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হলো। তারপরে এই কোণটা এবং এই কোণটা সমান, এই কোণের নাম সিপিকিউ সমান বিপ্রতীপ কোণ ডিপিআর, ও এই যে সিকিউ সমান ডিআর, সিকিউ সমান ডিআর। কারণ কি? কারণ হচ্ছে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পরপর সমান বলা আছে। এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে যেহেতু কি বলবো, ওপরের যে ক্ষেত্রফল 1/2
ইন্টু ভূমি মানে এবি ইন্টু উচ্চতা হলো সিকিউ সমান 1/2 ইন্টু ভূমি এবি ইন্টু উচ্চতা ডিআর। তাহলে উভয় দিকে এবি এবি কেটে দিলে আমরা হাফ হাফ কেটে দিলে পাই সিকিউ সমান ডিআর। এখানে কাটবো না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য কাটলাম, এটা এই অবস্থাতে রাখবো। তাহলে অতএব ত্রিভুজ এই যে সি কিউ পি সর্বসম ত্রিভুজ ডি আর পি। তাহলে এই দুটো ত্রিভুজ যখন সর্বসম তখন আমরা বলতেই পারি সিপি সমান ডিপি। অতএব সিপি সমান ডিপি। তাহলে এটাই প্রমাণ করার ছিল, এখানে প্রমাণ করে ফেললাম, এখানে লিখব প্রমাণিত। প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি মধ্যমার দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় মধ্যমার দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, নাম দিলাম এ বি সি। এর মধ্যমা এখানে ডি নাম দিলে এটা হলো এডি, এখানে এর মধ্যবিন্দু ই নাম দিলে এটা হচ্ছে বি, আর এর মধ্যবিন্দু এফ নাম দিলে এই মধ্যমাটা হলো সিএফ। তো এবিসি ত্রিভুজের তিনটি মধ্যমা, ত্রিভুজ এবিসি এর তিনটি মধ্যমা এডি কমা বি ও সিএফ, এই তিনটি মধ্যমা। তাহলে প্রমাণ করতে হবে দুটি মধ্যমার দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় মধ্যমা অপেক্ষা দুটি মধ্যমার দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় মধ্যমার দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ প্রমাণ করলেই হবে যে AD plus B is greater than AD plus BE is greater than CF। এটা প্রমাণ করলেই চলবে। তাহলে কোনো রকম অঙ্কনের দরকার নেই, সেই জন্য অঙ্কন লিখব না, ডাইরেক্ট প্রমাণ লিখব। তো নাম দিলাম জি, মধ্যমা তিনটি ছেদবিন্দু, এটা ভরকেন্দ্র। তাহলে মধ্যমা সম্বন্ধে তোমরা কয়েকটা তথ্য জেনে নাও যে ভরকেন্দ্রে প্রত্যেকটা মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়। এই মধ্যমা এটা 2 হলে এটা 1, এটা 2 হলে এটা 1। অর্থাৎ এই যদি জিডি বলি, জিডিটা এডি এর 1/3 আর এজিটা জিডি এর 2/3। একই রকমভাবে বিজি বির 2/3 এবং জিই বির 1/3। অর্থাৎ এটা 2 হলে এটা 1, এটা 2 হলে এটা 1, এটা 2 হলে এটা 1। মধ্যমার এই ধর্মটা মনে রাখবে। তো যাই হোক,
এখানে আমি কাজ করব এই ত্রিভুজটা নিয়ে আর তার পাশেরটা নিয়ে। এই ত্রিভুজের নাম GBD। ত্রিভুজ GBD এর আমরা জানি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তাহলে এখানে বলতে পারি GB প্লাস GD এটা কিন্তু অতএব দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এই যে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ BD অপেক্ষা বৃহত্তর। অতএব GB প্লাস GD, এখানে BD না দিয়ে আমরা DCও দিতে পারি, কারণ BD আর DC পরপর সমান। D হচ্ছে BC এর মধ্যবিন্দু, কারণ এটা মধ্যমা। তো এখানে BDর জায়গাতে DC লিখতে পারি, ইজ গ্রেটার দেন DC, এটা লিখে দিলাম। এবার এখানে আসি। এই ত্রিভুজটাতে আমি DC পেয়েছি। তো এখানে যে GD আছে, DC আর GD এই দুটো যদি আমরা যোগ করি তাহলে সেটাই GC এর চেয়ে বড় হবে। তাহলে এখানে লিখব সেটা। অতএব GB প্লাস GD আছে, এখানে আর একখানা GD যোগ করলাম, ডান দিকেও একখানা GD যোগ করলাম। তাহলে দেখো GB প্লাস GD সমান DC ছিল আগের থেকে, GD যোগ করেছি। তাহলে DC প্লাস GD অর্থাৎ এই যে GPC যে ত্রিভুজ, GDC যে ত্রিভুজটা আছে এর এই দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এই 3 নম্বর বাহুর চেয়ে বড় হবে। তাহলে এই যোগফলটা GC এর চেয়ে বড় হবে, তাহলে ইজ গ্রেটার দেন GC। তাহলে কি পেলাম দেখো, তাহলে পেলাম সরল করে লিখলে পাই অতএব GB প্লাস 2GD ইজ গ্রেটার দেন GC। এখন GBকে যদি আমরা BE দিয়ে লিখি তাহলে কি লিখব, GBটা এই BE 3 ভাগের 2 ভাগ। তাহলে এই যে GB আছে, GBর জায়গাতে আমরা লিখতে পারি BE এর 3 ভাগের 2 ভাগ, তাহলে 2BE/3 প্লাস 2 ইন্টু GD সমান কি লিখতে পারি দেখো, GD এটা AD মধ্যমার 3 ভাগের এটা 1 ভাগ। তাহলে AD মধ্যমা বাই 3 ইজ গ্রেটার দেন GC সমান লিখতে পারি এই যে CF মধ্যমা এর 3 ভাগের 2 ভাগ হলো এই GC। তাহলে CF 2CF/3। তো এখানে 2-এর 3, এখানে 2-এর 3, এখানে 2-এর 3 আছে, তাহলে 2-এর 3 দিয়ে ভাগ করলে আমরা পাই অতএব BE প্লাস AD ইজ গ্রেটার দেন CF। অতএব AD প্লাস BE ইজ গ্রেটার দেন CF। তাহলে এটাই প্রমাণ করার ছিল যে AD প্লাস BE ইজ গ্রেটার দেন CF। তাহলে এখানে প্রমাণিত লিখতে হবে। একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার ও প্রস্থ 12 মিটার। বাগানটির ভিতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হয়েছে। রাস্তাটি কত চওড়া হবে? তাহলে এখানে রাস্তা কত চওড়া সেটা বলা নেই। তাহলে আমরা যদি চওড়া x ধরে কাজটা করি, চওড়া যদি x ধরে কাজ হিসাবটা করি তাহলে সুবিধা হবে। প্রথমে আয়তাকার বাগান বা একটা আয়তক্ষেত্র এঁকে নিতে হবে। এটা আছে 13-1, তো 14 মিটার দৈর্ঘ্য এবং 12 মিটার প্রশস্ত। তাহলে এটা আয়তাকার বাগান এবং বাগানটি ভেতরের চারিদিকে সমান চওড়া রাস্তা আছে। এটা ভেতরের রাস্তাটা আঁকছি।
এটা রাস্তার চওড়া, এটা x মিটার চওড়া। আচ্ছা, এটা 14 মিটার দৈর্ঘ্যের বাহু আর এটা 12 মিটার দৈর্ঘ্যের। তাহলে যদি আমরা রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই, প্রথমে টোটাল বাগানের ক্ষেত্রফল বের করতে হবে, তার থেকে রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফলটা বের করতে হবে, বের করে আগের ক্ষেত্রফল থেকে পরেরটা বিয়োগ করতে হবে। তো আয়তাকার বাগানের দৈর্ঘ্য, আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান 14 মিটার, প্রস্থ সমান 12 মিটার। অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে হবে মিটার স্কোয়ার বা বর্গ মিটারও লিখতে পারি। মিটার স্কোয়ার লিখলাম। তো 12 এবং 14 গুণ করতে হবে, 4 12 48 8, হাতে 4, 12 12 আর 4 16, 168 বর্গমিটার। এটা হচ্ছে টোটাল বাগানটার ক্ষেত্রফল। এরপরে আমরা এই রাস্তা বাদ দিয়ে বাগানের ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। তাহলে আগে দৈর্ঘ্যটা বের করে নিই। দৈর্ঘ্য হচ্ছে, এটা যেহেতু x মিটার চওড়া, এটা ইজ অলসো x মিটার চওড়া। তাহলে দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 14 ছিল, এদিক দিয়ে x আর এদিক দিয়ে x বিয়োগ করলাম। তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এমনিতেই আছে 14 মিটার, তার থেকে রাস্তার জন্য এদিকে x আর এদিকে x বিয়োগ করছি। তাহলে 14 - 2x মিটার ও প্রস্থ ছিল 12 মিটার। তাহলে এদিকে x এদিকে x বিয়োগ করলাম, তাহলে 2x বিয়োগ করলাম। এবং ক্ষেত্রফল সমান এই হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা কিন্তু রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, এত মিটার স্কোয়ার। তো রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে এর থেকে এই 168 বিয়োগ করতে হবে, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। আর তাহলে এখান থেকে বের করে নিই। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 14 - 2x, 12 - 2x মাইনাস 168 এত মিটার স্কোয়ার, সমান 14 12 গুণ করলে 168 মাইনাস 14 দুগুণ 28x মাইনাস 12 দুগুণ 24x মাইনাসে প্লাস 2 দুগুণ 4 অর্থাৎ 4x স্কোয়ার মাইনাস 168 মিটার স্কোয়ার। তো 168 কেটে দিলাম। তাহলে এখানে অ্যাকচুয়ালি 4x স্কোয়ার মাইনাস 28 আর মাইনাস 24, তাহলে দুটো 24 হলে 24 দুগুণ 48 হতো, বাট এখানে 4 বেশি আছে, 49 50 এখানে 52, তাহলে এটা হচ্ছে 52x বর্গমিটার। তো এটা হলো রাস্তার ক্ষেত্রফল। এখন রাস্তার ক্ষেত্রফল আমরা অন্যভাবে বের করতে পারি। এখানে রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য লেখা আছে যে একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে 1380 টাকা খরচ হয়েছে। তাহলে মোট খরচকে 20 টাকা দিয়ে ভাগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে লিখবো আবার রাস্তার ক্ষেত্রফল সমান, আবার রাস্তার ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল 1380 বাই
20 মিটার স্কোয়ার। 138কে 2 দিয়ে ভাগ, 6 দুগুণ 12, 9 দুগুণ 18, তাহলে এটা হলো 69 মিটার স্কোয়ার। তাহলে প্রশ্নানুসারে এটা সমান আমরা 69 লিখতে পারি, কারণ এটাও রাস্তার ক্ষেত্রফল বোঝাচ্ছে, এটাও রাস্তার ক্ষেত্রফল বোঝাচ্ছে। প্রশ্নানুসারে 4x স্কোয়ার মাইনাস 52x ইজ ইকুয়াল টু 69। তো 4x স্কোয়ার লিখলাম মাইনাস 52x মাইনাস 69, ডান দিকে থাকছে 0। এবার মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করে এখান থেকে x এর মান বের করার চেষ্টা করতে হবে বা x এর মান বের করতে হবে। তাহলে এখানে লিখব বা 4 এবং 69 গুণ করতে হবে, তাহলে 4 ভাঙলে 2 × 2 আর 69 হবে 2 × 23। না, ঠিক হচ্ছে না, এটা হলো 69 3 দিয়ে ভাগ করলে 2, আচ্ছা 3 × 23, এটা হলো 69। তাহলে আমাকে 52 আনতে হবে। তো যদি এভাবে নিই 23 দুগুণে 46 আর 3 দুগুণে 6, 46 আর 6 মিলে 52 হবে। তাহলে 4x স্কোয়ার মাইনাস এখানে লিখব 46 প্লাস 6x মাইনাস 69 ইজ ইকুয়াল টু 0, বা 4x স্কোয়ার মাইনাস 46x মাইনাস এ প্লাস এ মাইনাস 6x মাইনাস 69 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো পদ থেকে যদি 2x কমন নিই তাহলে এখানে হবে x মাইনাস 23, আর এই দুটো পদ থেকে যদি আচ্ছা x কমন নিয়েছি তাহলে 2x মাইনাস 23 হয়েছে, আর এই দুটো পদ থেকে আমরা 3 কমন নিতে পারি মাইনাস 3, তাহলে এটা হবে 2x মাইনাস এ প্লাস মাইনাস এ প্লাস 23। এখানে একটা মাইনাসের গন্ডগোল হচ্ছে, এই দুটো সেম আসার কথা, তাহলে আমাদের নিশ্চয়ই এখানে কোথাও মাইনাসের ভুল হয়েছে। যেমন আমরা রাস্তার ক্ষেত্রফল বের করার সময় এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বিয়োগ করব, বাট উল্টো করেছি, আমি এর থেকে এটাই বিয়োগ করেছি। তাহলে এক কাজ করি, এখানে প্লাস চিহ্ন দিয়ে দিই, এখানে মাইনাস চিহ্ন দিই, তাহলে এখানে প্লাস চিহ্ন হলো, আর এখানে যদি মাইনাস দিই প্রত্যেকটা চিহ্ন পাল্টে যাবে। এখানে মাইনাস দিলাম, এখন মাইনাস প্লাস কাটা যাচ্ছে, এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে পাচ্ছি মাইনাস 4x স্কোয়ার প্লাস 52x, এখানে মাইনাস 4x স্কোয়ার প্লাস 52x মাইনাস 4x স্কোয়ার। আচ্ছা, এই জায়গাটা আমি আরেকবার করছি, তাহলে মাইনাস 4x স্কোয়ার প্লাস 52x মাইনাস 69। তো যদি মাইনাস 1 দিয়ে ভাগ করি উভয় পক্ষকে তাহলে পাচ্ছি 4x স্কোয়ার মাইনাস 52x প্লাস 69 সমান 0। তাহলে মাইনাস 1 দিয়ে ভাগ করলাম বলে প্রত্যেকটা চিহ্ন পাল্টে গেল। এরপরে আমরা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 4x স্কোয়ার মাইনাস এটা 46 প্লাস 6x প্লাস 69 ইজ ইকুয়াল টু 0, বা 4x স্কোয়ার মাইনাস 46x মাইনাস এ প্লাস এ মাইনাস 6x প্লাস 69 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x কমন নিলে পাই 2x মাইনাস 23, আর মাইনাস 3 কমন নিলে পাই 2x মাইনাস 23। এই দুটো সেম এলো। এখন 2x মাইনাস 23 কমন নিলাম, কমন নিলে 2x মাইনাস 3, এটা ইজ ইকুয়াল টু 0। এখন এই 2x সমান 2x মাইনাস 23 ইজ ইকুয়াল টু, না এটা সমান 0 লেখা যায় কিনা আগে দেখো। 2x মাইনাস 23
এটা সমান যদি 0 লিখি তাহলে 2x সমান 23 লিখব, আর x সমান লিখব 23/2 বা 23/2 অর্থাৎ 23-এর হাফ, সেটা 11.5। তাহলে 11.5 যদি রাস্তা যদি 11.5 মিটার চওড়া হয় তাহলে এটা টোটাল তো 12 মিটার চওড়া, তার মধ্যে 11.5 মিটার চওড়া রাস্তা থাকতে পারে না, সেই জন্য এটা ইজ নট ইকুয়াল টু 0। অর্থাৎ এই ফার্স্ট পার্টটা এটা 0 লিখব না, এটা সমান 0 লিখব। অতএব 2x - 3 ইজ ইকুয়াল টু 0 বা 2x ইজ ইকুয়াল টু 3 বা x ইজ ইকুয়াল টু 3/2, অর্থাৎ এটা হচ্ছে বা x সমান আমরা লিখতে পারি 1.5 লিখতে পারি বা লিখতে পারি 1/1/2 অর্থাৎ 1.5। তাহলে এখানে প্রশ্ন ছিল যে রাস্তাটি কত চওড়া, রাস্তাটি কত চওড়া, তাহলে হবে রাস্তাটি 1.5 মিটার চওড়া। রাস্তাটি 1.5 মিটার চওড়া। দুই দাগে আছে একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত হবে? তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে গেলে তার বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, আর এখানে বর্গাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যেটা কিনা আমরা a√2 বলি সেটা x দেওয়া আছে। তো বর্গক্ষেত্র এবং সমবাহু ত্রিভুজ এদের বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরব a আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরব x। মনে করি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এখানে দেখো সব সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে a সেমি ও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান x সেমি। তাহলে ত্রিভুজ আগে বলা আছে এবং বর্গক্ষেত্র পরে বলা আছে। তাহলে ক্ষেত্রফলের অনুপাত দেখে নিই যে ত্রিভুজ ও আগে ত্রিভুজ তারপরে বর্গক্ষেত্র, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু a² আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা হয় না বাহু²। এই তাহলে এই দুই অনুপাত প্রশ্নে বলা আছে √3/2। অনুপাত মানে আমরা বাই দিয়ে লিখতে পারি, এটা √3/2 লেখা আছে। তো যদি সরল করি তাহলে আমাকে বের করতে হবে ত্রিভুজের পরিসীমা, অর্থাৎ a এর মান বের করতে হবে। তো এখানে বজ্রগুণ করলে পাই 2 √3/4 গুণ করতে হবে, তাহলে 2 ইন্টু √3/4 ইন্টু a² হলো সমান x² √3, তাহলে √3 হলো ইন্টু x²। এখানে কেটে দিলাম 2 পাচ্ছি, তাহলে a² সমান √3 ইন্টু x² ইন্টু √3/2 ডান দিকে লিখব, এখানে গুণ সম্পর্ক আছে, ডান দিকে গেলে ভাগ সম্পর্ক হবে, অর্থাৎ ভাগ চিহ্ন দিয়ে √3/2 লেখার কথা, বাট এখানে গুণ চিহ্ন দিচ্ছি, তাহলে এই ভগ্নাংশটা উল্টে লিখতে হবে 2/√3, তাহলে √3 কেটে দিলাম, তাহলে a² সমান পেলাম 2x², এটা পেলাম। এখন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার বলা আছে, তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বাহু √2 বা x√2 এটা সমান 60 বলা আছে। এখান থেকে আমরা লিখতে পারি x সমান 60/√2, তাহলে এটা এখানে বসাবো, বা a² সমান
2 ইন্টু এক্স এর মান 60/√2 তার স্কোয়ার। তো সরল করলে পাই 2 ইন্টু 60 স্কোয়ার আছে, তাহলে 60 ইন্টু 60 আর নিচে √2 তার হোল স্কোয়ার অর্থাৎ বর্গমূলের বর্গ, সেটা কিন্তু 2 হবে, কেটে দিলাম। তো এ স্কোয়ার সমান পাচ্ছি 60 ইন্টু 60 অর্থাৎ 60 স্কোয়ার। তাই যদি হয় তাহলে এ সমান হবে এ সমান 60। তাহলে অতএব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান 60 সেমি। অতএব পরিসীমা সমান তিনটি বাহুর সমষ্টি অর্থাৎ 60 ইন্টু 3 সেমি, 3 6 18 অর্থাৎ 180 সেন্টিমিটার। এটা হলো ত্রিভুজটির পরিসীমা। এখানে 13-3 দাগে আছে একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এবং তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। ট্র্যাপিজিয়ামের ট্র্যাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ABCD ট্র্যাপিজিয়াম। এখন এর সমান্তরাল বাহুদ্বয় 19 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার। এটা 19 সেন্টিমিটার আর এটা হলো 9 সেন্টিমিটার। তির্যক বাহু যে দুটো আছে, এখানে একটা আছে 8 সেন্টিমিটার আর একটা আছে 6 সেন্টিমিটার। এটা 8 সেন্টিমিটার আর এটা 6 সেন্টিমিটার। এখন এই ট্র্যাপিজিয়ামটির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা জানি ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু ওয়াদের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে এই যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, এই দূরত্বটা কিন্তু বের করতে হবে, যেটা এই প্রশ্নের মধ্যে দেওয়া নেই। তাহলে আমাকে এই সিপি বের করতে হবে। তো তার জন্য এখানে একটা দেখো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যার এই কোণটা 90 ডিগ্রি কোণ। এখন ডি বিন্দু থেকে এই এবি সরলরেখার উপরে আর একখানা লম্ব টানবো। এটা নাম দিলাম কিউ। তো আমার উদ্দেশ্য যে এই সিপি এর মান বের করা। তাহলে দেখছি যে বিপির মান কোনোভাবে পাওয়া যায় কিনা। তো এটা 9 সেন্টিমিটার, মানে আমরা এখান থেকে এই পর্যন্ত এটাও 9 সেন্টিমিটার বলতে পারি। তো এই উচ্চতাটা বের করার জন্য এতটুকু যদি 9 হয়, এখান থেকে এ পর্যন্ত 19 আছে, তার মধ্যে এখান থেকে এতটুকু 9, তাহলে 19 থেকে 9 বাদ দিলে এটা আর এটা মিলে 10, 19 থেকে 9 বাদ দিলাম, তাহলে এবিসিডি ট্র্যাপিজিয়াম। তো একিউ আর বিপি, একিউ প্লাস বিপি এটা সমান হচ্ছে টোটাল 19 থেকে 9 বিয়োগ করছি, 9 সেন্টিমিটার বিয়োগ করলাম, তাহলে এটা হলো 10 সেন্টিমিটার। তো বিপি আর একিউ এর মধ্যে কোনটা কত সেটা বলা যাচ্ছে না, বাট দুইয়ের যোগফল 10 সেন্টিমিটার সেটা বলা যাচ্ছে। তো এতটুকু যদি আমি x সেন্টিমিটার ধরে নিই, বিপি সমান ধরি বিপি ইজ ইকুয়াল টু এক্স সেমি, তাহলে অতএব একিউ যেটা আছে, একিউটা হবে 10 - x সেমি। আচ্ছা, আবার দেখো যে ডি কিউ এবং সিপি পরপর সমান, কারণ এটা একটা
আয়তক্ষেত্র, এটা লম্ব টেনেছি অর্থাৎ এটা একটা সমান্তরাল আর এটা সমান্তরাল তো বলাই আছে। সো এটা এই দূরত্ব এবং এই দূরত্ব অর্থাৎ এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে। তো এখানে লিখব কি যে প্রশ্নানুসারে লেখার দরকার নেই, লিখব সিপি সমান ডিকিউ। আবার সিপি সমান ডিকিউ, এখন বোথ সাইড যদি স্কোয়ার করে দিই, সিপি স্কোয়ার সমান ডিকিউ স্কোয়ার। পিথাগোরাসের সূত্র থেকে পাই সিপি স্কোয়ার, আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার যদি আমি প্রথম সিপি স্কোয়ার লিখি সেটা হবে এই অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার। সিপি স্কোয়ারের জায়গাতে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার। আর ডিকিউ, এটা আছে ডিকিউ সময় লিখব এডি স্কোয়ার মাইনাস একিউ স্কোয়ার, এডি স্কোয়ার মাইনাস একিউ স্কোয়ার। তো এখানে বিসি এর মান 8 বলা আছে, তাহলে এখানে লিখব কি 8 স্কোয়ার মাইনাস বিপি এটা এক্স বলা আছে মাইনাস এক্স স্কোয়ার সমান এডি আছে 6 সেন্টিমিটার, তাহলে 6 স্কোয়ার মাইনাস একিউ এটা আছে 10 মাইনাস এক্স স্কোয়ার। তো যদি এই 10 মাইনাস এক্স প্রথমে রাখি, 10 মাইনাস এক্স আমি সাইড চেঞ্জ করছি, কিছু এই সাইড থেকে ওই সাইড, কিছু ওই সাইড থেকে এই সাইডে নিয়ে আসছি। তাহলে এখানে দেখো এটা লিখলাম মাইনাস এক্স স্কোয়ার সমান 6 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দেব। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর 6 36 মাইনাস 8 64, এক্স কেটে দিলাম, থাকছে 10। এখানে 10 মাইনাস 2x, 64 থেকে 36 বিয়োগ করব, 6 আর 8 দিলে 14 হয়, হাতে 1 4 2, তাহলে এটা হচ্ছে মাইনাস 28। বা 10 10 কে 100 মাইনাস 10 2 20x সমান মাইনাস 28। এখান থেকে x এর মান বের করতে হবে, সো মাইনাস 20x সমান মাইনাস 28 মাইনাস 100 লিখলাম, বা মাইনাস 20x সমান মাইনাস 128, বা x সমান মাইনাস 128 বাই মাইনাস 20। চৌষট্টি আর এটা 10, তাহলে x সমান 64 বাই 10। এবার সিপি বের করতে হবে, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেই হিসাবে আমি যদি সিপি লিখি, সিপি হবে রুট অফ বিসি মাইনাস বিপি, বিসি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার এটা হবে। তো বিসি এর মান দেখো 8 আছে, তাহলে 8 স্কোয়ার, আর বিপি এর মান এক্স এর মান 64 বাই 10, তাহলে এখানে 64 বাই 10 লিখব, তার স্কোয়ার সেন্টিমিটার। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান রুট 10 লসাগু, ওপরে হবে 80 প্লাস 64, আর এখানে 10 লসাগু, উপরে হবে 80 মাইনাস 64 সমান স্কোয়ার রুট দিলাম, এটা যোগ করলে 144 বাই 10, আর এটা বিয়োগ করলে 16 বাই 10।
তো এখানে হচ্ছে 12 12 144, আর 4 4 16, আর দুটো 10-এর জন্য একটা 10, অর্থাৎ 4 12 48/10, এটা হলো উচ্চতা। তাহলে এবিসিডি এর ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। আমি কথাটা লিখছি না, জাস্ট মানগুলো বসিয়ে দিচ্ছি। 1/2 ইন্টু তির্যক বাহুদ্বয়ের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, যেটা কিনা 48/10 বেরিয়েছে। এই সিপি এর মান, এটা লম্ব দূরত্ব, এটা 48/10 বেরিয়েছে। সিপি সমান 48/10, এটা বসিয়ে দিলাম। এখন এটা হিসাব করতে হবে কত আসছে। তো এটা হবে বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। সমান 2 দিয়ে কাটাকুটি করলে এটা পেলাম 24, 19 আর 9 এটা 28 ইন্টু 24, আর নিচে থাকছে 10। তাহলে 28 এবং 24 গুণ করতে হবে। 4 8 32, 2 হাতে 3, 4 2 8, 3 11, 8 2 16, 6 হাতে 1, 2 2 4 রেখে 5, 2 7 6 সমান 672/10 বর্গ সেমি সমান। তাহলে দশমিকের এই একের পিঠে একটা শূন্য আছে, তাহলে দশমিকের পরে একটা অঙ্ক থাকবে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 67.2 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 3 দাগ হয়ে গেল। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 3 সেমি, 4 সেমি, 6 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকো। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আঁকো যার একটি কোণ 30 ডিগ্রি। তাহলে এই মাপের বাহু মাপ দেওয়া আছে, আগে ত্রিভুজটাকে নিতে হবে, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ 30 ডিগ্রি। তো কোণটা আমরা আলাদা করে মেপে নাও নিতে পারি। কোণটা আলাদা করে এঁকে না নিয়ে সামান্তরিক আঁকার সময় সেখানে এঁকে দেবো 30 ডিগ্রি কোণটা। আর যে বাহুগুলোর মাপ বলা আছে সেই বাহুগুলোকে খাতায় আগে এঁকে নিতে হবে। তো এটা 14, 14 1, তাহলে 3 4 6, বাহুগুলির মাপ হচ্ছে 3 4 6। তো এখান থেকে এই পর্যন্ত এটা 3, এটা 4, আর এটা হচ্ছে 6। 3 cm, 4 cm and 6 cm। এখন ত্রিভুজটা আঁকতে হবে। তো ত্রিভুজ আঁকার জন্য একটা যে কোনো মাপের সরল রেখা নেব, বাট সেটা যেন এই 6 সেন্টিমিটারের চেয়ে বড় হয়। এখানে নিয়ে নিলাম, নাম দিলাম dx। এরপরে 6 সেন্টিমিটার মাপের বাহুর মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে এখানে বিসি অংশ কেটে নিলাম। তারপরে 4 সেন্টিমিটার মাপ নিয়ে তারপরে 3 সেন্টিমিটার মাপ নিয়ে, তো এটাই যে এখন এই বিন্দুর সঙ্গে বি বিন্দু যুক্ত করতে হবে, আর এই বিন্দুর সঙ্গে সি বিন্দু যুক্ত করতে হবে। এখন এই যে ত্রিভুজটা পেলাম এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকতে হবে। তো এই বিন্দু দিয়ে এই বিসি এর সমান্তরাল একটা সরল রেখা এঁকে নিতে হবে। তার জন্য কি করব, তার জন্য এই যে কোণটা আছে এই কোণের সমান করে এই বিন্দুতে এ বি এর যেদিকে এই কোণটা আছে তার উল্টো দিকে একটা কোণ এঁকে নিতে হবে, যেটা কিনা একান্তর কোণ হবে। আর এই একান্তর কোণ সমান করে আঁকলে যে সরল রেখা আঁকবো সেটা সমান্তরাল হবে। তো এ বি সি ডি ই, এরপরে এই বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, অর্থাৎ অর্ধেকের বেশি মাপ নিয়ে, এই বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, আর সি বিন্দুতে বসিয়ে
তো আমরা চাইলে এটা আরও বাড়িয়ে দিতে পারি, এই সরলরেখাটা উপর দিকে আরও বাড়িয়ে দিতে পারি। তো ডিই এফ জি যেখানে ছেদ করেছে এটা এইচ। এরপরে সামান্তরিক আঁকতে হবে, তাহলে এখানে একটা 30 ডিগ্রি কোণ এঁকে নেব। তাহলে 30 ডিগ্রি কোণ আগে 60 ডিগ্রি কোণ এঁকে তার হাফ করব বা সমদ্বিখণ্ডিত করব। এটা হলো 60 ডিগ্রি, একে সমদ্বিখণ্ডিত করছি, তাহলে এটা পেলাম 30 ডিগ্রি কোণ। এইচ আই এই বাহুটাকে, এই সরলরেখাটাকে আর একটু বাড়িয়ে দিই, এই পর্যন্ত থাক। তাহলে এটা হচ্ছে ই। এখন এইখানে নাম দিলাম যে বিন্দুতে কম্পাস বসিয়ে সি পর্যন্ত মাপ নিয়ে আই থেকে ডান দিকে কে বিন্দু কাটলাম। তাহলে এখন সি এবং কে বিন্দু পরপর যুক্ত করতে হবে। তাহলে সামান্তরিক পেয়ে গেলাম জেসি কে আই। তাহলে ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক জেসি কে আই। তাহলে 14-2-তে আছে একটি চতুর্ভুজ এবিসিডি আঁকো, বিসি সমান 6 সেমি, এবি সমান 4 সেমি, সিডি সমান 3 সেমি, কোণ এবিসি সমান 60 ডিগ্রি, কোণ বিসিডি 55 ডিগ্রি। এই এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকো যার একটি বাহু এবি এবং অপর যার সমান ক্ষেত্রফল। তাহলে এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকো যার একটি বাহু এবি এবং অপর একটি বাহু বিসি বাহু বরাবর থাকবে। তাহলে এখানে বিভিন্ন মাপের যে সরলরেখাগুলো বলা আছে সেগুলো প্রথমে নিয়ে নেব এবং দুটো কোণের মান আছে, দুটো কোণ এঁকে নেব। 60 ডিগ্রি কোণ আঁকার সময়ে আঁকবো আর বাকিগুলো এখানে নিয়ে নিচ্ছি। যেমন 3, 4 না, বিসি 6, এবি 4, সিডি 3। প্রথমটা আছে 6, এটা ইজ বিসি, তারপরে এবি 4, তারপরে আছে সিডি 3, তারপরে কোণ এবিসি 60 ডিগ্রি ওটা আঁকার সময় আঁকবো, আর কোণ বিসিডি এটা 55 ডিগ্রি। তাহলে 55 ডিগ্রি কোণটা চাঁদার সাহায্যে আঁকতে হবে। তা আগে একটা বিন্দু নিয়ে নিলাম। তো এখানে বিন্দুটা থাক। এখন এই বিন্দুর সাথে এটা মিলিয়ে বসাবো, এই রেখার সাথে, না এই রেখার সোজাসুজি না, ওখানে হলে হচ্ছে না, এখানে নেই, এবার ঠিক আছে। তাহলে এই বিন্দুর সাথে জাস্ট এটা মিলিয়ে বসাতে হবে। তারপরে এখান থেকে 0 এখানে একটা ডট দিতে হবে, আর 10, 20, 30, 40, 50, তারপর ছোটো 5 ঘর, এটা 55, এখানে একটা ডট দিতে হবে। তাহলে 3টে বিন্দু পেলাম, এটা, এটা আর এটা। 3টে বিন্দু আমরা যদি এইভাবে যোগ করে একটা কোণ অঙ্কন করি তাহলে এই যে কোণটা হবে এই কোণটা 55 ডিগ্রি। তো এটা 6 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার আর এটা 3 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার যেটা আছে এটা বিসি, তারপরে 4 সেন্টিমিটার আছে এটা এবি, আর 3 সেন্টিমিটার আছে এটা সিডি। নামগুলো কিন্তু খুব সাবধানে দিতে হবে যেন ভুলভাল হয়ে না যায়। আর বিসিডি কোণ এটা 55 ডিগ্রি, আর 60 ডিগ্রি কোণটা আমি নিজে হাতে আঁকবো। এবার এবিসিডি চতুর্ভুজটা আঁকতে হবে যার একটি বাহু। তো আমরা যখন আঁকি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তখন কি হয়, এটা যদি সেই চতুর্ভুজ হয় তাহলে কি করি, এখানে কর্ণ টেনে দিই, এখানে ঠিক এর সমান্তরাল করে আর একটা সরলরেখা আঁকি, তারপরে এটাই যোগ করে দিই। তাহলে এই যে বাহুটা, এই বাহুটা চতুর্ভুজেরও ছিল
আবার ত্রিভুজেরও থাকছে। তো এখানে আকার মধ্যে বলা আছে যার ত্রিভুজের একটি বাহু যেন এবি হয়, অর্থাৎ এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, নামটা এভাবে দিতে হবে। আর আঁকার সময়ও চতুর্ভুজটা এভাবেই আঁকবো, এ বি সি ডি। তাহলে এই এবি বাহুটা ত্রিভুজেরও বাহু হবে, আবার চতুর্ভুজেরও বাহু হবে। তাহলে প্রথম চতুর্ভুজটা আঁকা যাক। তার জন্য এখানে একটা সরল রেখা নিলাম, অবশ্যই এটা বিসি, বিসি এই সরলরেখাটা হবে। তো যাই হোক, এখানে বি নাম দিলাম আর এখানে এক্স নাম দিলাম। এখন বি থেকে সি পর্যন্ত মাপ নিলাম, বি থেকে সি পর্যন্ত মাপ নিয়ে বি এক্স থেকে বিসি অংশ কেটে নেওয়া হলো, এটাই সি। তো এখানে বি বিন্দু, তো বি বিন্দুতে একটা কোণ আছে, কোণ এবিসি সমান 60 ডিগ্রি। এখানে বলা আছে কোণ এবিসি সমান 60 ডিগ্রি। তাহলে বি বিন্দুতে একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো কম্পাস দিয়ে যে কোনো মাপ নিলাম, কম্পাসে নিয়ে এখানে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করছি। তো এখানে ওয়াই নাম দিলাম। এরপরে এ বিন্দু আমরা পেতে পারি, এ বি সমান 4 সেন্টিমিটার আছে, বিন্দুকে কেন্দ্র করে এ বি মাপ নিয়ে এখান থেকে এ বি বাহুটা নিয়ে নিতে পারি। তো এখান থেকে এ বি নিয়ে নিলাম, এটা ইজ এ। তাহলে এ বি সি, এবার ডি বিন্দু পাওয়ার দরকার। তো ডি বিন্দু পাওয়ার জন্য সিডি, আচ্ছা এখানে সি বিন্দুতে কোণ আছে বি সি ডি, এখানে 55 ডিগ্রি, তাহলে সি বিন্দুতে 55 ডিগ্রি কোণ এঁকে নেব। তো সি বিন্দুতে কম্পাস বসিয়ে প্রথমে একটা বৃত্তচাপ নিতে হবে, এখানেও তাই সেম বৃত্তচাপ নিলাম। তারপরে এইখান থেকে এই মাপটা নিয়ে এখানে কম্পাস বসিয়ে, তো এই কোণটা আঁকলে একটা সরল রেখা পাবো, এটার নাম দিলাম জেড। তো সিডি, তাহলে সিডির মাপ 3 আছে, 3 সেন্টিমিটার মাপ নিয়ে সিজেড থেকে এই সিডি অংশ কেটে নেওয়া হলো, এটা ইজ ডি। এখন এ এবং ডি যুক্ত করতে হবে। তাহলে এ ডি যুক্ত করলে আমরা পেয়ে গেলাম এ বি সি ডি চতুর্ভুজ। এখন এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট যদি ত্রিভুজ আঁকতে হয়, আমাকে এসি কর্ণ যোগ করতে হবে। তাহলে প্রথম কাজ সেটাই, এসি কর্ণ যোগ করলাম। টি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল করে একটা সরল রেখা আঁকবো, যেটা এই বিএক্সকে কোথাও না কোথাও ছেদ করবে। তাহলে এখানে ডি বিন্দু দিয়ে আঁকবো। তাহলে এই কোণটা সমান করে এখানে একটা কোণ এঁকে নিলে, একান্তর কোণ সমান করে আঁকলে আমরা সমান্তরাল সরলরেখা পেতে পারি। তো এখানে তাহলে একান্তর কোণ এঁকে নিতে হবে, একই মাপ নিয়ে ডি বিন্দুতে বসিয়ে এখানে বৃত্তচাপ, তারপরে এই মাপটা নিয়ে এখানে কম্পাস বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকলাম। তো মোটামুটি এই হলো। এখন এ বি সি ডি, এখানে নাম দিলাম ই, এবারে এই যুক্ত করব, এই যুক্ত করলে আমরা ত্রিভুজটা পেয়ে গেলাম। এই যুক্ত করলাম, যুক্ত করলে ত্রিভুজ পেলাম এ বি ই, আর চতুর্ভুজটি ছিল এ বি সি ডি। তাহলে লিখব এখানে এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট
সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ABE অঙ্কন করা হলো। যার একটি বাহু AB ও অপর একটি বাহু এই BEটা অপর একটি বাহু BC অপর একটি বাহু যেটা BEটা এই B বাহুটা BC বাহুর বরাবর আছে। আচ্ছা, নেক্সট আছে এটা যে কোনো একটি প্রশ্ন উত্তর দেয়। একটি ত্রিভুজের পরিসীমা 24 মিটার এবং ত্রিভুজটির অন্তবৃত্তের পরিধি 44 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে আর অন্তবৃত্তের পরিধি দেওয়া আছে 44 মিটার, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। 15-1 এখানে একটা ত্রিভুজ এঁকে নিলাম। ABC ত্রিভুজ এঁকে নিলাম। তো এর অন্তবৃত্তের কেন্দ্র এমন একটা জায়গা আছে যে জায়গা থেকে এই BC বাহুর লম্ব দূরত্ব, তারপরে AB বাহুর লম্ব দূরত্ব আর AC বাহুর লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বগুলো সমান হবে, কারণ আমরা অন্তবৃত্ত আঁকতে পারবো। এখানে কম্পাস বসিয়ে যদি এই ব্যাসার্ধ নিয়ে বা এই ব্যাসার্ধ নিয়ে বা এই ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্ত অঙ্কন করি, তাহলে সেটা এই ত্রিভুজের মধ্যে এই অন্তবৃত্ত তৈরি হবে, যেটা প্রত্যেকটা বাহুকে টাচ করবে। ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে টাচ করছে। তাহলে আমাকে এখানে কি বের করতে হবে সেটা আগে জানতে হবে। আমাকে বের করতে হবে ABC ত্রিভুজের ক্ষেত্রফল। তো ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য যেটা করব, যে এই মাঝখানে বিন্দুটা O নাম দিলাম। এখন O বিন্দুর সাথে B বিন্দু যোগ করব, O বিন্দুর সাথে C বিন্দু যোগ করব আর O বিন্দুর সাথে A বিন্দু যোগ করব। তাহলে কিন্তু আমরা তিনখানা ত্রিভুজ পেলাম, OBC, OCA আর OAB। তাহলে এই তিনখানা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যদি যোগ করি, তাহলে আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে প্রথম OBCর কথা ভাবি। এর ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এর ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এর ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু এই উচ্চতা। তাহলে আমার ভূমি প্রয়োজন, 3টে ভূমি প্রয়োজন আর 3খানা উচ্চতা প্রয়োজন। এইগুলো পেলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তো 3খানা ভূমি AB, BC আর CA, এই 3খানা ভূমি অলরেডি দেওয়া আছে প্রশ্নের মধ্যে। পরিসীমা বলা আছে 24 মিটার। তাহলে 3খানা ভূমি নিয়ে কোনো সমস্যা নেই। আর পড়ে থাকলে উচ্চতা, এই উচ্চতা অ্যাকচুয়ালি এই যে বৃত্ত আছে, বৃত্তটার ব্যাসার্ধ প্রত্যেকটা উচ্চতা সমান, আর এটা বৃত্তের ব্যাসার্ধের সমান। তো বৃত্তের ব্যাসার্ধ বের করে নেব, তার জন্য ওখানে বৃত্তের পরিধি দেওয়া আছে 44 মিটার। সুতরাং আমার কাজ হবে যে বৃত্তের ব্যাসার্ধ আগে বের করা, এবং পরিসীমা তো দেওয়াই আছে। তাহলে লিখব কি, যে বৃত্তের ব্যাসার্ধ R হলে অন্তবৃত্তের ব্যাসার্ধ R মিটার হলে পরিধি সমান 2πr মিটার। তাহলে অতএব 2πr যেটা আছে এটা সমানই ওই 44 মিটার বলা আছে প্রশ্নের মধ্যে। তাহলে এখান থেকে আর এর মান বের করতে হবে। 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান 44।
এখান থেকে লিখতে পারবো আর সমান 44 ইন্টু এই সংখ্যাটাকে একেবারে ডান দিকে নিয়ে যাই, 7টা উপরে হবে, 22টা নিচে হবে, আর যেটা 2 আছে এটা 1-এর 2 হবে। তাহলে 22 দুগুণে 44, 2 কেটে দিলাম, তাহলে 7 মিটার পেলাম। তো আমি ব্যাসার্ধ পেয়ে গেছি 7 মিটার। এখন তো ক্ষেত্রফল বের করাই যাবে। তো মনে করি তাহলে এবিসি কী জিনিস একটু বলে দিই। মনে করি ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্তের কেন্দ্র ও, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ও বিসি অর্থাৎ এটা, তারপরে ও সিএ, ত্রিভুজ ও সিএ প্লাস ত্রিভুজ ও এবি সমান ওবিসি আমরা লিখতে পারি 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, এগুলো নাম দেওয়া হয়নি, এটা ডি নাম দিলাম, এটা ই নাম দিলাম, আর এটা এফ নাম দিলাম। তাহলে উচ্চতা এখানে ওডি প্লাস ও সিএ অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা প্লাস 1/2 এটার জন্য 1/2 ইন্টু এবি ইন্টু ওএফ। তাহলে ওডি, ওই আর ওএফ এরা সবই তো আর এর সঙ্গে সমান ব্যাসার্ধ, যেহেতু বা আর এর মান 7 বেরিয়েছে, তা আমি এখানে 7 বসিয়ে দিই। তো 1/2 দিলাম ইন্টু বিসি এর মান জানি না, আর ওডির মান 7 প্লাস 1/2 ইন্টু সি এর মান জানি না, ইন্টু ওই এর মান 7 প্লাস 1/2 এবি এর মান জানি না, ইন্টু এটা মানে 7। তো 7 এবং 1/2 কমন নেব, অর্থাৎ 7/2 কমন নিলাম। তাহলে বিসি প্লাস এখানে সিএ আর এটা হলো এবি। তো অ্যাকচুয়ালি এটা এবি প্লাস বিসি প্লাস সিএ এটা ত্রিভুজের পরিসীমাকে বোঝাচ্ছে। তাহলে 7/2 লিখলাম ইন্টু পরিসীমা সমান 7/2 ইন্টু পরিসীমা আছে 24 মিটার, 12 দুগুণে 24 আর 7 12 84, তাহলে এটা হচ্ছে 84 মিটার। যেহেতু ক্ষেত্রফল এটা বর্গমিটার, তাহলে এটা হয়ে গেল 84 বর্গমিটার। এরপরে 5/2। তাহলে এক ব্যক্তি একই বেগে দৌড়ে একটি বৃত্তাকার মাঠ যে সময় প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড কম সময় নিল। তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে মাঠটির ক্ষেত্রফল কত? তাহলে বৃত্তের পরিধি বরাবর প্রথম দৌড়িয়েছে, তারপরে বৃত্তের ব্যাস বরাবর দৌড়িয়েছে। তাহলে বৃত্তের পরিধি ব্যাসের চেয়ে বড়, সেই জন্য ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড কম সময় লেগেছে। তাহলে এখানে যে বৃত্তের পরিধি অর্থাৎ যে দূরত্ব যাবে, ওই ব্যক্তি যে দূরত্ব যাবে সেই দূরত্বের বা সেই তত পথের যে অনুপাত, এখানে সময়ের অনুপাত সেম হবে। তো সময় 30 সেকেন্ড কম লাগছে, তাহলে পরিধি বরাবর এক্স মিটার, এই এক্স সেকেন্ড এবং ব্যাস বরাবর এক্স মাইনাস 30 সেকেন্ড সময় লাগছে, এটা ধরে নেব। আর এখানে বৃত্তের ব্যাসার্ধ আর ধরে পরিধি এবং ব্যাস বের করব। তাহলে লিখব, মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার, এটা ধরে নিলাম। অতএব পরিধি হবে 2 পাই আর মিটার ও ব্যাস সমান 2 আর মিটার। তাহলে পরিধি আর ব্যাসের অনুপাত বের করব, আর যে সময় লাগছে সেই, তাহলে এই দৈর্ঘ্যের অনুপাত এবং সময়ের অনুপাত একই হওয়ার কথা। তো লিখব, মনে করি
ওই ব্যক্তির পরিধি বরাবর দৌড়াতে x সেকেন্ড ও ব্যাস বরাবর দৌড়াতে x মাইনাস 32 সেকেন্ড, 32 সেকেন্ড কম বলা আছে, তাহলে না 30 সেকেন্ড কম বলা আছে, তাহলে x মাইনাস 30 সেকেন্ড সময় লাগে। তাহলে প্রশ্নানুসারে অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত পথের অনুপাত অর্থাৎ 2πr পরিধি আর 2r ব্যাস, পরিধি যেতে সময় লাগছে x আর ব্যাস বরাবর যেতে সময় লাগছে x মাইনাস 30। তাহলে এই সম্পর্ক পেলাম, এখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। বা এখানে আর কেটে দিলাম, 2 কেটে দিলাম, তাহলে এখানে পাই থাকছে, পাই মানে 22/7 সমান x বাই x মাইনাস 30। বজ্রগুণ করলে পাই 22x মাইনাস 3 22 66 সমান 7x, 22x মাইনাস 7x 660, তাহলে 22 থেকে 7 বিয়োগ করলে 15x থাকছে, এটা সমান 660 বা x সমান 660 বাই 15। 3 দিয়ে কাটাকুটি করলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 5 15, 5 দিয়ে ভাগ করলে এটা 44 হবে। তাহলে x এর মান বেরোলো 44। এখন আমাদের বের করতে হবে যে মাঠটির ক্ষেত্রফল, মাঠটি বৃত্তাকার, তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ মাঠের ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ বের করলে পাই আর স্কয়ার সূত্র দিয়ে আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে এই মাঠটির পরিধি 2πr, 2πr মিটার দূরত্ব যেতে সময় লাগে এই 44 সেকেন্ড, 44 সেকেন্ড। এখন গতিবেগ বলা আছে 9 মিটার পার সেকেন্ড, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে ওই ব্যক্তি 9 মিটার পথ যায়, 9 মিটার পথ যাচ্ছে ওটা 1 সেকেন্ডে। ওই ব্যক্তি 9 মিটার পথ যায় সমান 1 সেকেন্ডে, আর 1 মিটার পথ যায় সমান 1/9 সেকেন্ডে, এবং 2πr মিটার পথ যায়, 2πr মিটার পথ যায় সমান 1 ইন্টু 2πr বাই 9 সেকেন্ডে। তাহলে এটা হচ্ছে 2πr বাই 9 সেকেন্ডে। তাহলে এটা সমান 44 সেকেন্ড, কারণ 2πr মানে বৃত্তের পরিধি বরাবর যেতে যে সময় লাগে সেটা আমি x ধরেছিলাম, x এর মান বেরোলো 44, তাহলে এটা সমান 44 লিখবো, লিখলে আর এর মান পেয়ে যাব। তাহলে প্রশ্নানুসারে টু পাই, আচ্ছা এটাকে একটু পায়ের মান বসিয়ে দিয়ে আমি লিখতে পারবো 2 ইন্টু 22/7 ইন্টু আর বাই 9, তো সমান 22 দুগুণে 44, 44 বাই 7, আর নিচে 9 আছে তাহলে 1/9 ইন্টু আর, এটা পেলাম। তো এখানে বসাবো 44 বাই 7 ইন্টু 1/9 ইন্টু আর, এটা সমান দেওয়া আছে 44। তো এখান থেকে আর সমান লিখতে পারবো, আর সমান ডান দিকে 44টা লিখলাম, আর 44/7 এটাকে লিখলাম 7/44, আর 1/9 এখানে লিখলাম 9/1, কেটে গেল 44 44 7 নং 63, তাহলে ব্যাসার্ধ পেয়েছি 63 মিটার। তাহলে ব্যাসার্ধ যখন 63 মিটার পেয়ে গেলাম, এখান থেকে আমরা ক্ষেত্রফল লিখতে পারবো পাই আর স্কয়ার সূত্র দিয়ে। অতএব ব্যাসার্ধ সমান 63 মিটার
আর ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। পায়ের মান 22/7 বসালাম, আর আর এর মান 63 স্কোয়ার, এখানে লিখব বর্গমিটার বা মিটার স্কোয়ার লিখলাম, সমান 22/7 ইন্টু 63 ইন্টু 63, এটা মিটার স্কোয়ার। 7 নং 63, তাহলে 63কে 9 দিয়ে গুণ করব, 3 নং 27 7, 3 নং 27 7 হাতে 2, 6 নং 54 56, তাকে 22 দিয়ে গুণ, 7 দুগুণ 14 4 হাতে 1, 6 দুগুণ 12 1 13 3 হাতে 1, 5 দুগুণ 10 1 11, সমান 1 2 4 7 4 বর্গমিটার। অতএব মাঠটির ক্ষেত্রফল সমান 12 4 74 বর্গমিটার। আচ্ছা, এটা হলো। এরপরে আছে দেখো এখানে 16 দাগ। নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এটা তোমাদের টেক্সট বইতে 172 পৃষ্ঠা, 172 পৃষ্ঠা 11 দাগটা। এটা আছে কোষে দেখি 11.2, 172 পৃষ্ঠা, এই 11 দাগের অঙ্কটাই এখানে দেওয়া আছে। তো এই অঙ্কটা আমি আগে করেছি। টেক্সট বুক সলিউশনের যে ভিডিও আছে তার প্লেলিস্ট পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে টোটাল টেক্সট বুক সলিউশন অর্থাৎ টোটাল বইটা সেখানে সলভ করা আছে, দেখবে বিভিন্ন ভিডিওগুলো। তো সেটা প্লেলিস্টে টোটাল ক্লাস 9 ম্যাথ টেক্সট বুক সলিউশন এই নামে প্লেলিস্ট আছে, সেখানে প্রত্যেকটা ভিডিও আছে। তো সেখান থেকে এই 11 দাগটা দেখে নিও। তাহলে এই 16 দাগ এখানে কমপ্লিট হবে। এরপরে 5 নম্বর স্কুলটা আছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।